দিয়ে আমি তুলি না, না জিজ্ঞাসা করে তুলি না। বলো না, সেটা বলো না। এখানে এসে তো আজকে আমি আমাদের যে ছাদ বাগানটা অনেকবারই শর্টে দেখিয়েছি, কিন্তু আজকে লং ব্লগে দেখাবো। আর আমি দেখাবো না, সম্পূর্ণটাই মা দেখাবে। মা অনেকদিন পর ছুটি নিয়েছে অফিস থেকে, তো ভাবলাম এই সুবাদে মানে কাজটা সেরে ফেলি। তো চলো মায়ের মুখে শোনো যে কি কি গাছ আমাদের ভ্যারাইটি আছে। হ্যাঁ, এবার বলো যে কি কি গাছ মানে এনেছো এই সিজনের জন্য। এই সিজনের গাছই এনেছি। সিজনের গাছ বলতে জারবেরা, গোলাপ, তারপরে হচ্ছে গাঁদা, ভ্যারাইটিস গাঁদা, তারপরে সূর্যমুখী, আর কি টেলেঞ্চো পাইনি, এবারে যাবো নিয়ে আসবো। এটা কি মেশাচ্ছ? এটা কফি দিচ্ছি, আমার গাছকে কফি খাবে করতে হয়। হ্যাঁ, মানে আমরা কফি খেতে পাই আর না পাই, মা গাছকে এত মানে যত্ন করবে। আমাদের ছোট থেকে যদি এত যত্ন করতো তাহলে তার কোনো কথাই ছিল না, বুঝতেই পারছো। মানে শুধু গাছ মায়ের যত্ন না করে বড় হয়ে গেছো তোমরা। এবার ক্যামেলিয়া গাছকে একটু খাবার দাবার ভালো দিতে হবে, সব রকম খাবার খায় না তো, একটু কফি খেতে ভালোবাসে, চা কফি এসবগুলো ভালোবাসে। তা আমি ওই 1 চামচ খোল, 1 চামচ নিম খোল, তারপরে হাফ চামচ হচ্ছে গিয়ে এপসম সল্ট, আর 1 চামচ মতো কফি হ্যাঁ মানে গাছের জন্য রেডি করলাম। এবার আমার 4খানা ক্যামেলিয়া আছে, 3 বছর ধরে চেষ্টা করে ফুল আনতে পারিনি, গাছ মরে গেছে, কিন্তু এবারে আশা করছি আমার 4খানা গাছে কুড়ি এসছে, খুব সুন্দরভাবে ক্যামেলিয়া ফুটবে, তখন আপনাদের দেখাতে পারবো। হ্যাঁ, মানে এত গাছ ভ্যারাইটি, আর মায়ের এত গাছের নেশা, মানে আমার যত্ন নেই। আর মা এত সার, বিভিন্ন রকমের সার, মানে নামও জানি না সেই সারগুলোর, তো দিয়ে এত বড় করেছে। মানে ছোট ছোট গাছ নিয়ে আসে, ওটাকে ধীরে 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 বড় করে। আর এমন এমন গাছ আছে যেগুলো আমিও নাম জানি না, মা জানে। তো বেশ অনেক মানে ভালো লাগে গাছ থাকলে, কি বলুন তো, মানে ছাদটা বেশ ভালোই লাগে। মাঝে মাঝে এসে যদি বসা যায় খুব মুডটা ফ্রেশ হয়ে যায় আর কি। এইখানে সমস্ত গাছের জিনিসগুলো থাকে, আর মা এখানে কি ইয়ে করছো? সল্ট দিলাম, এবার নিম ফুল দিচ্ছি, একটু পটাশ দিয়েছি, এপসম সল্ট, পটাশ, ফুল দিলাম, আর এবারে দিলাম মাইক্রোনিউট্রিয়েন্ট দিচ্ছি, হাফ চামচ মতো মাইক্রোনিউট্রিয়েন্ট। মায়ের সাথে ভিডিও করা মানে মানে যখন তখন যা করছি বলে দেবে, আর আমি মানে কি আর বলবো। এই যে গোলাপ গাছ, এইবার সিজনের গোলাপ এটা, আর জবাটা তুলুনি কেন পুজোর জন্য। এই যে জবা গাছটা আমার কাটিং করা গাছ, আমার মায়ের দেওয়া গাছ, সেখান থেকে কাটিং করে গাছটা এত সুন্দর হয়েছে। আর এটা একটা পাতাবাহারের গাছ, চন্দ্রমল্লিকাও আছে, কিছু জিনিয়া এনেছি, আর পিটুনিয়া বলতে ভুলে গিয়েছিলাম, পিটুনিয়াও আছে, ভ্যারাইটিস কালার আছে মনে হয়, জানি না কি কি হবে, দুটো কালার লাগে না, সে মায়াপুরে থাকে। হ্যাঁ, ওই 5টা গাছ থাকে। এই গাছগুলো অনেকটা মায়াপুরে দেখেছি, মানে অনেক সাজানোর জন্য চারিদিকে থাকে। মায়াপুরে যে রেলিংগুলো থাকে ওগুলোতে বেশ এই গাছগুলো বেশিরভাগই থাকে। চলো দেখাই। কি হ্যাঁ, ভিডিওতেও বকছে, কি অবস্থা আমার। জবা হাত ফুল তুলেছিলাম তো, না সব ফুল তুলে মানে তুলতেও তো ইয়ে লাগে, কষ্ট লাগে। হ্যাঁ, এই গোলাপটা কি কি অসাধারণ, গোলাপটা দেখো, বাড়ি গোলাপ। আর এই গাছগুলো নতুন এনেছো না? এইগুলো কি ইউনিক কালারের গোলাপ, যেহেতু আমার ফেভারিট, তার জন্য মা আরো বেশি করে বিভিন্ন কালারের এনেছে। আমার লালটাই বেশি ভালো লাগে, কিন্তু এইগুলোও অসাধারণ লাগছে। কালারগুলো খুব সুন্দর। কিন্তু কি ক্যামেলিয়া কোনটা? আমি নিজেই জানি না ক্যামেলিয়া কোনটা। এই যে জল সারটা দিলাম, কফি প্রয়োগ করলাম, ক্যামেলিয়া কুড়ি এসছে, দেখো কত, দেখাও। ক্যামেলিয়াতে সাধারণত কুড়ি মানে ইয়ে হয় না নাকি? না, কুড়ি 3 মাস থাকে, তারপরে 1.5 মাস ধরে ফুলটা থাকে। 3 মাস? কুড়িটা ফুটতে সময় লাগে প্রায় 3 মাস। ও, আর সমস্ত কুড়ি বেরোবে একসাথে, ফুলটা ফুটবে, সমস্ত ফুল একসাথে ফুটবে। বেগুনটা দেখ। হ্যাঁ, বেগুনটা দেখিয়েছিলাম শর্টসে একবার, বেগুনটা তোমাদেরও দেখিয়েছিলাম, বেশ অনেক কটাই ধরেছে। এখন রিসেন্ট ছোট ছোট আছে বেগুন, অতটা মানে ইয়ে নেই। আমাদের সমস্ত গাছের জিনিসগুলো থাকে, সার থাকে, তারপর কি সব বলছে এপসম সল্ট, এইসব থাকে, এটা মিক্সড করে মা। আর ওই করে মানে কাজও করছে, মানে গাছ আগে আর কি অফিস থেকে এসেই আর কি, কোথাও ধরো 2 দিনের জন্য বাইরে গেল, এসে আগে গাছ দেখবে।
মানে আমাদের দেখবে না যে এতদিন দেখিনি, এরকম করো না। আমাদের মানে শুধু গাছের প্রতি সঙ্গে সঙ্গে ছাদে উঠে যাবে, এই চলে। ওরা তো কথা বলতে পারে না, ওরা মাকে না পেলে ওদেরও কষ্ট হয়, সেই জন্য ওদেরকে আগে দেখতে হয়। তোমরা তো বলতে পারো, তোমাদের কেয়ার নিতে পারি, আমি কেয়ার না নিলে ওদেরকে কেউ কেয়ার নেবে না। পটাশটা নিই। কি গাছের ইচ্ছে এগুলো? কি গাছ এগুলো? এটা একটা লিলি ফুল, এটা সূর্যমুখী। আর একটু বেগুন গাছেও দিয়ে দিই, একটু পিটুনিয়াটা দিয়ে দিই। সার বেশি হয়ে গেছে, গাছটা মরো মরো জল দিতে হবে, একমগ জল এনে দিয়ে দিতে হবে। এই শীতকালে এটাই একটা যে প্রচুর চন্দ্রমল্লিকা ধরে গাছে, আর এত সুন্দর লাগে। এবারে তো অনেকটাই কম ধরেছে, আরও হয়তো ফুটবে, কুড়ি এসেছে, কয়েকটা ফুটেছে, খুব সুন্দর সাদা রঙের, আরও ভালো লাগছে। আর নিচে আরও অনেক কালারের আছে, নিচেরটা আপাতত এখন দেখাচ্ছি না। মাঝে মাঝে যখন মন টন ভালো থাকে না, তখন এই ছাদে এসে যদি বসি, বিশেষ করে এখানে বসি না, আমি ওই দিকে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আর একটা উপরে ছাদ আছে যেটা আমার রুমের উপরে, ওখানে বসি, এত ভালো লাগে, মানে মনটাই অন্যরকম হয়ে যায়। রিসেন্ট কয়েকদিন, অনেক দিন হলো বসা হয়নি, কিন্তু বসলে বেশ ভালো লাগে। আর চারিদিকে কাপড় টাপড় মেলা আছে, মানে যাই হোক, ন্যাচারাল জিনিসটাই তো দেখাবো, যেটা স্বাভাবিক জিনিস, কাপড় মিলবেই বা কোথায়। যেটা মেন গাছ, সেখান থেকে মানে সেটা পুষ্টিটা পায় না, আর ফুল টুল সেরকম ধরে না, যার জন্য এগুলো কেটে দিলে বেশি ভালো আর কি। না, এইসব খেয়ে নেয় এসব, মানে নেয় দিয়ে আসল গাছটা পায় না। আর এতে ফুল ফোটে না, তো কেটে ফেলতে হয়। একটা নতুন ধরনের ফুল দেখায়, এটা ফুল না কি আমি জানি না, হ্যাঁ। কিন্তু কি যে কি ফুল তো, কোনটা ওটা? ফার্স্ট লাভ। ফার্স্ট লাভ, First বাহ love। কি নাম, ফার্স্ট লাভ। এই ফুলটা দেখাই তোমাদের। একটা জিনিস, যে সামনেই আমাদের একটা আম, মানে আমাদের নয় অন্যের আম গাছ আছে, তো যখনই আম হয়, মানে মা ওটা আমাদেরই আম গাছ হিসেবে মানে ভাবে, দিয়ে ওইখান ভাবি না, তারাও ভাবে আমাকে আম তুলবার পারমিশন দিয়ে দেয়, হ্যাঁ, কিন্তু আমি তুলি না, না জিজ্ঞাসা করে তুলি না। বলো না, সেটা বলো না, এখানে মজা এসে লেগেছে। হ্যাঁ চুরি করার মজাটা, ফুল ফল চুরি করার মজাটা আলাদা। হ্যাঁ, আর আমি বলি পেরো না, কেউ দেখলে জিনিসটা খারাপ হয়ে যাবে, কিন্তু না, ওখানে গিয়ে মা আর একজন মাসি আছে, দুজনে গিয়ে আম, মানে সন্ধ্যেবেলা যখন কেউ দেখতে পায় না, তখন আমগুলো পারবে, বেশ মজাদার। নতুন জামরুল গাছ, এখনো ফল হয়নি, হ্যাঁ, গাছটা খুব সুন্দর হয়েছে। এটা জামরুল গাছ। আমাদের বাড়িতে চন্দন কাঠের যে গাছ হয়, ওই গাছও আছে। মানে এখান থেকে হয়তো সেরকমভাবে চন্দন ইয়ে হবে না, কিন্তু গাছটা যদি মাটিতে থাকতো তাহলে আরও বড় হতো, মানে চন্দন কাঠ হতো। দেখাই, দাঁড়াও, কি গাছ নাই, ভ্যারাইটি রকমের জবা আছে, প্লাস এটা কি হচ্ছে যেন, অ্যালোভেরার গাছ আছে। অ্যালোভেরার গাছটা, এই পাতাগুলো কে কেটেছে, এখান থেকে পাতা বেরোনো না। সেটা দোপাটির বীজটা তুলে রাখছি, আবার বর্ষাকালে ফেলতে পারবো, এখনো ফেললে গাছ হবে, আবার নেক্সট ইয়ারে এটাকে ফেলা যাবে। তাহলে পরে বীজটাকে কালেক্ট করে রাখতে হয়, আবার লোককে দেওয়াও যায়, নিজেও লাগানো যায়, লোককে দেওয়ার আনন্দও আলাদা। আমি গাছ করে করে দিই সবাইকে। হ্যাঁ, হ্যাঁ, মানে মা সব গাছগুলো তৈরি করে আর মানে বিনা পয়সায় দেয়, মানে আমাদের একটা নার্সারি খোলা যাবে এরকম ব্যাপার। কিন্তু মা এমনি, মানে কেউ চাইলে, হয়তো কেউ চাইলো, তখন বেশ গাছগুলো, নতুন গাছ আনলো কি তৈরি করলো, মানে যে চাইলো দিয়ে দিল, এরকম ব্যাপার। কিন্তু আমাদের একটা এত গাছ আছে, ভ্যারাইটি, একটা নার্সারি খোলা যাবে ছোটোখাটোর মধ্যে। নিচে আরও গাছ আছে, ওগুলো আজকে দেখাবো না, কিন্তু
এই ছাদেই যা গাছ আছে এগুলোই হয়তো কভার করতে পারবো না, পুরোটা অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা, ওই জন্য। চন্দ্রমল্লিকা আর কি একটা মিষ্টি গন্ধ। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজকে মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো, মাকে বলছি যে ভিডিও করো, মা বলছে আমি এই অবস্থায় করতে পারবো না, যার জন্য আর কি ক্যামেরার সামনে মুখ লুকিয়ে লুকিয়ে বেরোচ্ছিল। এটাই একটা ব্যাপার, অভ্যাস হয়ে যায় একটা করতে করতে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। টাটা।